আরে নে নে নে, চালিয়ে কর চালিয়ে কর। এত বেলা হয়ে গেল তো বাবা। উফ, আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, এই নাও হাতুড়ি নাও, হাতুড়ি নাও, হাতুড়ি নাও। হ্যাঁ। ও রঘুদা, নে নে নে, চালিয়ে কর, ধর ধর। আমি এখনই তোমার কাছে যাবো ভাবছিলাম। আমার কাছে কেন? মানে আজ তো কাল রাত্রির, নতুন বউ তো আমাদের বাড়িতে রাত কাটাতে পারবে না। তাই মা বলছিল ও যদি আজ রাত্রে তোমাদের বাড়িতে মানে বৌদির সঙ্গে শোয়। আরে এতে বলার কি আছে, পাঠিয়ে দিবি। এই 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 না 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 না, মানে তোমার একটু কষ্ট হবে। যত কষ্টই হোক রাত 9টা নাগাদ তোর বউকে পাঠিয়ে দিবি। নমস্কার হুজুর। নমস্কার। কোথায় আছে? ও ওই সামনের বাড়িটা। নতুন শাড়ি পরে ওদিকে মুখ ঘুরিয়ে বসে থাকলে আমি কি করে বুঝবো তোকে কেমন দেখতে লাগছে বল? টাকা না, টাকা না বউ। তুমি বাতাসে কোথায়? আমি শোবার জন্য এই ঘরে আসতে বৌদি আমায় বললে তোমাকে দেখে আজকে আমার নতুন বউ সাজতে ইচ্ছে করছে। সাজিয়ে দেবো তোমাকে। এখানে তো কেউ নেই, কেউ দেখতেও পাবে না। সাজার পর আমি তোমার শাড়িটা পরবো আর তুমি আমার শাড়িটা পরবে। চন্দন পেড়িটা দাও, আমি চন্দনটা বেটে ফেলি। চন্দন আমি বেটেই রেখেছি, ভেবেছিলাম তুমি এলে তোমাকে সাজিয়ে দেব। তা তুমি তো সেজেই এসেছো ভাই। কি হয়েছে বৌদি, তুমি কাঁদছো কেন? মা বাবার কথা মনে পড়ছে তো, তাই। এমন একটি দিনে আমিও তো তাদের ছেড়ে চলে এসেছিলাম। মেয়েরা জীবনে দুবার এমন সাজ সাজে, যখন প্রথম শ্বশুর বাড়ি যায় তখন, আর যখন শ্বশুর বাড়ি ছেড়ে স্বামীকে ছেড়ে শ্মশানে যায় তখন। দয়া করে বৌদিকে বাঁচান দাদা, আমায় বরং নিয়ে যান ওনার কাছে।